এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। Hey guys, what's up? It's me Khilwa Shiro and welcome to the second episode of most funniest Facebook post and status ever. তো আজকের এই এপিসোডে আমি তোমাদের দেখো প্রথম এপিসোডের তুলনায় আরও বেশি ভয়ানক, বিধ্বংসী, মারাত্মক জানলেবা কিছু ফেসবুক পোস্ট আর স্ট্যাটাস। যেসব পোস্ট আর স্ট্যাটাসগুলো দেখলে তোমাদের ইচ্ছে করবে এই শীতকালে 7 দিন ধরে না দেওয়া মজার গন্ধ শুকে মরে যাওয়া। তো আর বেশি ভার না ওকে, লেটস গো। তো আমি প্রথম এপিসোডে বলেছিলাম এরা হলো এমন পাবলিক যারা পটি করতে বসেও সেলফি তুলে সেটাকে ফেসবুকে আপলোড করে। কিন্তু দুঃখের বিষয় আমি ভুল বলেছিলাম। অলরেডি কিছু পাবলিক হাঁটতে বসে সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে দিয়েছে। মি অ্যান্ড মাই ফ্রেন্ড ল্যাটারিং ইন খেত মে ফিলিং ফ্রেশ। বাহ, এটাই দেখার বাকি ছিল। নিজের মান সম্মান ডোবাচ্ছে সঙ্গে সহজ সরল নিষ্পাপ বন্ধুটার পেছন পাবলিককে দেখিয়ে তারও ডোবাচ্ছে। এই সেলফিটা যখন তোলা হয় তখন তার ওই নিষ্পাপ বন্ধুটি মনে মনে গান করছিল, আমি যখন হাঁটতে বসি বন্ধু তোলে সেলফি, হাগা ছেড়ে কেমনে বন্ধু উঠে পালিয়ে আসি। কিছু কিছু প্রাণীদের চিন্তা ভাবনা তো আরো অ্যাডভান্স লেভেলে। এরা ডাইরেক্ট হাতে পটি করে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। আজকে সকালে হেগেছি, কেমন হয়েছে বন্ধুরা? এই পোস্টটা দেখার পর কন্টিনিউ 7 দিন ধরে আমার বমি হয়েছে। শালা এরা তো 2 দিন পরে গু খেয়ে পোস্ট করবে, আজ সকালে আমি নিজে হেগে নিজেই খেয়েছি বন্ধুরা, আহ কি সুস্বাদু। এটা হয়তো মারমামা কোনোদিন তার দুঃস্বপ্নে ভাবেনি যে তার এই স্বাদের ফেসবুকে কেউ এইভাবে হেগে দিয়ে চলে যাবে। এবার তোমাদের আমি দেখে লুঙ্গির আঁচল ওরা একটা পোস্ট, এলোমেলো বাতাসে উড়িয়েছে লুঙ্গির আঁচল। আমার লুঙ্গি হারিয়ে গেছে, আমি তো খুঁজে পেলাম না। বাসে ভিড় থাকলে বাসের ছাদে করে জার্নি হয়তো অনেকেই করেছো, কিন্তু ফেসবুকে কিছু কিছু লিজেন্ড প্রাণী আছে যারা প্লেনের ছাদে করে জার্নি করে। আমার প্রাইভেট ইউরোপ্লেনে করে থাইল্যান্ড ঘুরতে যাইতেছি, তার ওই মাঝপথে একটা সেলফি, মেয়েরা ক্রাশ খাবে না প্লিজ, টাইম নেই আমার, মেয়েরা ক্রাশ খাবে না প্লিজ। মগের মূল্য বিমান উপরে তোলা সবার পিক কমান করো। দেখো ছেলের কাণ্ড, ক্রিসের পোলিও না খাওয়া ভাই প্লেনের ছাদে করে থাইল্যান্ড ঘুরতে যাচ্ছে, ভাবা যায়? এডিটিংটা যতটা না গরিব তার থেকে ক্যাপশনটা তো আরো বড় গরিব। এরাই হলো সেই প্রাণী যারা থালার উপর বসে মাটিতে ভাত রেখে ভাত খায়। গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেলে অনেকে অনেকভাবে প্রতিশোধ নেয়, কিন্তু কোনোদিন দেখেছো ফার্মেসির দোকান খুলে প্রতিশোধ নিতে? গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে শপথ করছি বড় হয়ে ফার্মেসির দোকান দিব। তার স্বামী কন্ডম কিনতে আসবে তখন আগে থেকে কন্ডম ফুটা করে রাখবো, সেই কন্ডম তার স্বামীকে দিব, অবশেষে বাচ্চা কাচ্চায় ঘর ভরে যাবে, প্রতিশোধ হবে মামা, প্রতিশোধ। ভাই কে কোথায় আছিস, নোবেলটা নিয়ে আয় ওর জন্য, প্রতিশোধ। চুডুবিলার প্রেমিকা, তোমার উপেক্ষা আমি ইকুনো করি, তুমি কোথায় গলা আমাকে চিড়ে, পিড়ে আচু জানু তুস প্লিজ, আজিকে আমি ক্লাবুলে, তুমি আমাকে চিড়ে চুলে গিলা অনেক দূরে, তোমাকে আমি কতবার বাঁচতাম তুমি জানু তা, তারপরেও তুমি আমার চিড়ে চুলে গিলা। এটা দেখার পর আমি একটা কথাই ভাবছি যে ছোটবেলা থেকে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে যা সব শিখেছি তা কি তাহলে সবই ভুল ছিল? আজ আমার শ্বশুর মারা গিয়েছে, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন প্লিজ। আমাকে আর আমার স্ত্রীকে কেমন লাগছে কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। বেস্ট জামাই অব দ্য ইয়ার, তালিয়া। শ্বশুর মরা কান্না সবাইকে দেখাচ্ছে তা ঠিক ছিল, কিন্তু আমাকে আর আমার স্ত্রীকে কেমন লাগছে এটার মানে কি ভাই? তোদের দাবিটা কি? তোদের এই শ্বশুর মরা কান্না দেখে কি সবাই কমেন্ট করবে যে খুব সুন্দর কান্নাটা হয়েছে ভাইয়া? এটা দেখার পরে শ্বশুরও বলবে আমি মরে গিয়ে বেঁচে গেছি। তো চলো এবার তোমাদের ফেসবুকের কিছু ধনী প্রাণীদের কর্মকাণ্ড দেখাই। দুবাই লাঞ্চ করার পর এখন সুইজারল্যান্ড আইছি ডিনার করবার লাগি। আমার বাবার প্রচুর টাকা, তাই আজকা গ্রফকে নিয়ে 1,0,0,0,0,0,0,0 টাকা উড়াইছি।
বাবার প্রচুর টাকা, 10 লাখ টাকা উড়াইছে, কিন্তু খাবার খাচ্ছে সেই 10 টাকার। আর কোনো বন্ধুর থেকে ঘড়ি ধার করে এনে গার্লফ্রেন্ডকে গিফট করেছে। আর ছেলের থোবরা দেখেই তো বোঝা যাচ্ছে এর বাপের কত টাকা। হে ঈশ্বর, আপনি কি আমাকে এইসব দেখার জন্যই বাঁচিয়ে রেখেছেন? প্লিজ আমাকে তুলে নিন। আমি আমার পোষা কিং কোবরা, লম্বা গিনি গাড়ি, পেট লিওন, ফ্লাই আমিরাতের পার্সোনাল বিমান। আমার ব্যাংক ব্যালেন্সের কথা নাই বললাম, গরিবরা দূরে থাকো। আর কারো কিছু সাহায্য লাগলে শুধু একটা ফোন দিও। আমার নাম্বার 018। থাক না বলি, সব গরিব ফোন দেওয়া শুরু করবে। হায় রে বড় লোকের বাচ্চা, 2 টাকা খরচা করে এডিটিংটা তো একটু ভালো করে করতে পারতি। শালা একে দেখে তো গরিব তো অনেক দূরের কথা, ভিখারিরাও লজ্জা পেয়ে যাবে। শালা ভিখারিদের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিল। আইফোন আর যে কিনে দিবে তাকে চোখ খোলা রেখেই আমার বাচ্চার বাপ বানাইতে রাজি আছি। তার মানে তো কোনো ছেলে যদি একে আইফোন 10 গিফট করে তাহলে তো ভরা মাঠে চোখ খোলা রেখে তাকে বাচ্চার বাবা বানিয়ে দিবে। আমার প্রেমিকা আমাকে ছিঁড়ে চুলি গেছে, ও আমাকে 3 বার ধর্ষণ ও করেছে, আমার লুঙ্গি খুলে দিয়েছে। লুঙ্গি। আমার কি দোষ ছিল? কিনু এত করলে জরিনা। আই লাভ ইউ জরিনা, প্লিজ ফিরে এসো। আর কানতে পারতাসি না, আমার চোখ দিয়া দেখো জরিনা। কোথায় জরিনা তুমি? আমার কান্না কি তুমি দেখছো না? আমি নিশ্চিত যে এটা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া খানেলালের সৎ ভাই জরিনার প্রেমে পাগল। জরিনা যে লুঙ্গিটা খুলে দিয়েছিল, এই ছেলেটার উচিত ছিল সেই লুঙ্গিটায় গলায় জড়িয়ে কচু গাছে ঝুলে যাওয়া। আচ্ছা, হানিমুন মানে কি? বিয়ের পর স্বামী স্ত্রী বাইরে কোথাও ঘুরতে গিয়ে একটু একা সময় কাটাবে, তাই তো? কিন্তু আজকাল ফেসবুকের কিছু প্রাণী বন্ধুদের সঙ্গে হানিমুন করে বেড়াচ্ছে। কৌচবাজার, আমরা 4 বন্ধু মিলে হানিমুন করলাম। 4 বন্ধু মিলে হানিমুন। শালা শান্তিতে একটু মরতেও পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। এই ভিডিওতে লাইকসের আমি একটু বেশিই রাখছি, 10,000 লাইকসের জন্য। জানি তোমরা করে দেবে, প্লিজ ইয়ার করে দাও প্লিজ। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো জানাই কি করতে হবে, সাবস্ক্রাইবে ক্লিক করো, সঙ্গে বেল আইকনটি প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য। আর তুমি যদি আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে এই হলো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি, যাও সেখানে আগে আমাকে ফলো করো। তো পরবর্তী রোস্ট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ভালো থেকে আসেন ভাই, বাই।